দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনের খবর জানাতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন। লিঙ্কন, এর আগে সংবাদে জানিয়েছিলেন যে সকালেই শুরু হয়েছে এই সম্মেলনের আনুষ্ঠানিকতা। সার্বিক আনুষ্ঠানিকতার বিস্তারিত জানাবেন আমাদের। জয়ী, আজ ব্যাংককের স্থানীয় সময় বিকাল 3টায় আজকের অধিবেশনটি শেষ হবে এবং জানিয়ে রাখি যে আমাদের পররাষ্ট্র সচিব অর্থাৎ জসিমউদ্দিন উনি শুরুতেই আজকের উপদেষ্টা উনি অংশ নিয়েছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশ সহ যে 7টি রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে মুক্ত বাণিজ্য অর্থনীতি চালুর বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক তারা করে রেখেছেন, সেটি কার্যকর করার জন্য সমর্থন চাইবেন। তাছাড়া ভৌগোলিকভাবে এই অঞ্চলের গুরুত্ব অর্থাৎ বঙ্গোপসাগরীয় এই 7টি দেশের মোট জনসংখ্যা বিশ্বের প্রায় কিন্তু 22%, অর্থাৎ প্রায় 180 কোটি মানুষের বসবাস কিন্তু এই অঞ্চলটিতে। সেক্ষেত্রে এখানে যে বৈশ্বিক যে বাণিজ্য প্রতিবন্ধকতা রয়েছে সেটি কাটিয়ে আঞ্চলিকভাবে সম্পর্ক এবং আঞ্চলিকভাবে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলে যেন ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সহ জ্বালানি সহযোগিতা এবং সবকিছু মিলে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে এই জোট কিন্তু একটি বড় ভূমিকা রাখতে পারে। আসলে সেটি মূল্যায়ন করবে এবং আগামীতে একটি ঘোষণাপত্র তৈরি করবে যাতে এই ঘোষণাপত্রের মাধ্যমে যেন এই অঞ্চলের উন্নয়নে এই কাজ করতে পারে সদস্য রাষ্ট্রগুলো। এছাড়া আগামীকাল সম্মেলনের গুরুত্বপূর্ণ দিন, সেখানে অংশ নেবে আমাদের উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের আসলে তাদের যে সাইডলাইনে বৈঠকটি হওয়ার কথা সম্ভাবনা রয়েছে, এটি নতুন মাত্রা যোগ দিবে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য, ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য। জয়ী, এই ছিল ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের প্রথম দিনের সর্বশেষ খবর। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে। দর্শক, থাইল্যান্ডের ব্যাংকক থেকে যুক্ত হয়েছিলেন নাফিল ইসলাম লিঙ্কন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন